গাইস আমি চলে এসেছি। এই দেখেন বালি নিয়ে 2 কিলো চিড়ে নিয়ে ভাজতে। এই ভাজাও আমার খুব ভালো লাগে। এই দেখুন ভাজছি চিড়ে। এই চিড়ে ভাজতে গেলে গ্যাসেও হবে, কিন্তু কাঠের জাল আর উনুন হলে খুব ভালো হয়। আর এই দেখুন চিড়ে ভাজা হয়ে গেল, একটা স্টেপ হয়ে গেল। এই দেখুন আমি বালিটাকে আমি চেলে নিচ্ছি। বালিটা নিচে ঝরে ঝরে পড়ে গেল। এই দেখুন বালিটা দিয়ে আমি আর একবার জেলে নিচ্ছি, কেন ওই চিড়ের গুঁড়োগুলো আছে তো। এই দেখুন একটু হয়ে গেল, এটা ফেলে দিলাম। এই দেখুন চিড়ে দিচ্ছি। খুব ভালো লাগছে, এত রোদ গরম কিন্তু তবুও কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। বাড়িতে এইসব ন্যাচারাল খাবার বানালে খুব ভালো লাগে। এই দেখুন চিড়েটা শেষ হয়ে গেল ভাজা। এই দেখুন লাস্ট ফিনিশিং চিড়ে ভাজা। এই দেখুন দেওয়া হয়ে গেল। এরপর দেখতে পাবেন কারি পাতা তুলবো। আমাদের বাগানে কারি পাতা গাছ আছে, ছোট্ট একটা গাছ। দেখুন গাছটা থেকে কারি পাতা তুলে নিচ্ছি। কেমন কারি পাতাটা তুলে ভালো করে ধুয়ে একবার পরিষ্কার করে তারপরে এবার বালিতে ভেজে নেব। তেলে কিন্তু চলবে না, তেল চলবে না। ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে তেল চলবে না, কোনো রকম তেল চলবে না, একদম তেল চলবে না। এরকম কারি পাতাগুলো একটা একটা করে করে নিচ্ছি, তারপরে বালিতে ভেজে নেব। অসাধারণ লাগবে খেতে। যখন মন যাবে খাওয়া হবে, খুব ভালো লাগবে। অসাধারণ অসাধারণ, আমার তো কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, আপনাদের কেমন লাগছে একটু জানাবেন।